ধন্যবাদ। প্রথমত আমার নাম সবাই যেটা জানে এবং আমি সবসময় লিখিও শরীফ ওসমান বিন হাদি। এরপরে বিশেষ করে এবার গত ১.৫-২ বছরে যেহেতু শরীফ হচ্ছে আমার মূলত বংশের নাম যেটা বলে। আর ওসমান বিন হাদি এই অর্থে হচ্ছে আমার আব্বার নাম শরীফ মাওলানা আব্দুল হাদি। এই হাদি থেকে আমার নাম মূলত সে অর্থে ওসমান। কিন্তু নামটা যেহেতু বড়, তো এখন যেহেতু প্রচুর মানুষ বলে তো অনেকেই কেউ শরীফ নামে ডাকে, কেউ ওসমান নামে, কেউ হাদি নামে। তো অনেক ভাইয়ের মধ্যে আমার মনে আছে রকমারি সোহাগ ভাইও আমার একদিন বলল যে শোনো তোমার নামটা আরো ছোট করো যাতে সবার জন্য সহজ হয়। তো সবার সাথে বসে যে কি করা যায়, সব নামের প্রতি তোমার ভালোবাসা আছে, তারপরে এখন সংক্ষেপে শরীফ ওসমান বিন হাদির পরিবর্তে ওসমান হাদি লিখি যাতে সবাই করে একটু সহজ হয় সবার জন্য। আর লেখক হিসেবে আমার যেটা সেটা হচ্ছে আমি সীমান্ত শরীফ নামে লিখতাম। এইটা হয়তো আমি আরেকটু সামনে বলবো, সেটা হচ্ছে ছদ্মনামের প্রয়োজন হয়েছিল মূলত আমি আসলে লেখক হওয়ার তাড়নাটা আমার যতটুকুন ছিল তার থেকে বড় তাড়না ছিল যে আমি অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে চাই, আর লেখাটা তার একটা মাধ্যম। তো আমি যে কবিতাটা লিখে আমার কাছে এর আগে ফেসবুকে অনেক কবিতা লিখেছি, বিশেষ করে যেগুলোর মধ্যে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী লেখা, আগ্রাসনের বিরুদ্ধে। তো এরপরে একটা আমার মনে আছে এই নামটা যখনই করি সেটা হচ্ছে ২-৩ বছর আগে একটা কবিতা লিখি রজস্রাবের রাষ্ট্র নামে। এই কবিতাটায় পুরো ফ্যাসিবাদ আমলে একদম পিলখানা, শাপলা গণহত্যা, তারপরে শাহবাগ, এর পরবর্তী পাচার থেকে শুরু করে যা কিছু আছে, এইটা আমার মনে আছে যে গোলাপবাগে বিএনপির একটা বড় সমাবেশ হয়েছিল, মানে এটা এদিকে করতে দেওয়ার কথা ছিল, তারপর অনুমতি দেয় না, অনেক নাটকীয়তার পরে সেই প্রোগ্রামটায় আমি আমার ওয়াইফকে নিয়ে একদম রামপুরা থেকে হেঁটে হেঁটে সে পর্যন্ত গিয়েছিলাম, বিকজ এর মধ্যে রিক্সা বা বারবার চেক করছিল, যেতে দিচ্ছিল না। তো ওখানে গিয়ে মানুষের যে ক্ষোভ, মানে কত দূর থেকে মানুষ এসেছে হেঁটে হেঁটে, তো ওটা আমাকে ভীষণভাবে তাড়িত করলো। এর আগে আমি তো বিভিন্ন গল্পে বলেছিও যে মানে আমি এই অ্যাক্টিভিজমের সাথে তো দীর্ঘদিন ধরে আছি। তো দিন রাত্রি ফিরে আমি একটা কবিতা লিখলাম রজস্রাবের রাষ্ট্র।